বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার আরেকটি ব্লগ নিয়ে এসেছি। তো এখানে আমি বেবিদের জন্য নাস্তা বানাবো, সন্ধ্যার নাস্তা। তাই এখানে আমি চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওগুলো আমি ফ্রোজেন থেকে বের করে ফ্রিজ থেকে তো এগুলো একটু ভেজে নিব। যেহেতু আমি আজকে বার্গার বানাবো, বাসায় যেটাই আছে যা থাকে সেটাই উপকরণ দিয়ে আমি বেবিদের জন্য বার্গার বানাবো। ওরা অনেক বার্গার খেতে যাচ্ছে, বললো বার্গার বানায় দাও মাম্মি। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু বাসায় পাউরুটি আছে আর চিকেনও আছে আর অনেক কিছুই বাসায় ছিল মোটামুটি, তো এগুলোই দিয়ে সুন্দর করে আমি বানানোর চেষ্টা করব এবং আপনাদের কাছে এগুলো শেয়ার করব। ইনশাল্লাহ ভালো লাগবে, তো দেখতে থাকেন। তো এখানে আমি চিকেনগুলো মধ্যে আরেকটু মশলা দিয়ে দিলাম, একটু কাবাব মশলা, যাতে খেতে মতো লাগে। আর অন্য পাশে আমি পাউরুটিগুলো সুন্দর করে সাইডের যেগুলো থাকে এগুলো কেটে ফেলছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো বাসায় টমেটো ছিল, তো এগুলো সুন্দর করে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি, যাতে এগুলো আমি বার্গার উপরে সুন্দর করে সাজিয়ে দিব। তো আমি এখানে বড় সাইজে একটা টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। যারা পেঁয়াজ খেতে ভালো লাগে তা নিতে পারেন, আর না নিলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে 2 টুকরো পেঁয়াজ নিয়ে সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি। আর কাঁচামরিচ কয়েকটা কেটে নিচ্ছে। কাঁচামরিচগুলো জাস্ট আমার জন্য, যেহেতু বাচ্চাটা খাবে না, এটা আমি আমার পার্সোনাল জন্য আমার জন্য কেটেছি। আর এখানে চিকেনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আর আপনারা অবশ্যই চিকেনটা আরেকটু ভাজাটা কম করলে ভালো হবে। আমার একটু ভাজা বেশি হয়ে গেছে, তারপরেও খারাপ লেগেনি, মজাই হয়েছে। তো যাই হোক, এগুলো আমি সুন্দর করে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম, একটা বাটির মধ্যে রেখেছি। এখন এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করব, দেখতে থাকেন। তো এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো। আর আরেকটা জিনিস দিয়েছি, সেটা অনেকে আপনারা ভালো লাগতেই পারে আর নাও লাগতে পারেন, কিন্তু ট্রাই করে দেখবেন, অবশ্যই আমাদের কাছে ভালো লেগেছে এটা। তো বাসায় মেয়োনিজ ছিল না, সেজন্য আমি ভাবলাম কনডেন্স মিল্ক একটু আমি বাসায় ছিল, সেজন্য আমি 1 চামচের মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে এটাকে সুন্দর মেয়োনিজের মতো করে ফেললাম। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমার ছোট বেবি আমার সাথে হেল্প করছে, সেও ওস্তাদি করছে, দেখতে পারতেছেন। তো এখানে সুন্দর করে দিয়ে দিল সে। আমি ওকে বললাম তুমি একটু ভালো করে মিক্স করো, আমি অন্য পাশে কাজগুলো সেরে নিই। তো এখানে আমি পাউরুটিগুলো সব রেডি করে রেখেছি। আর এখানে সে চিকেনগুলো খুব সুন্দর করে মিক্স করে এখন সে রেডি করবে, দেখতে থাকেন। তো এখানে আমি সব কিছুকে রেডি করে দিয়ে দিলাম, এবং সে বলছে সে রেডি করবে, সাজাবে। আমার ঠিক আছে, সাজাও, কোনো সমস্যা নেই। তো মাঝে মাঝে বাচ্চাদের আবদারও পূরণ করতে হয়। তো আল্লাহর রহমতে আমার 2টা বেবি খুবই ভালো, ওরা সব কিছুতে ওদের আগ্রহ আমি দিই। এতে ওদেরও ভালো লাগে, সময়টা খুব সুন্দরভাবে ওদের টাইমটা স্পেন্ড হয়। পড়ার পাশে পাশে ওদের কিছু নাস্তা বানানোর কাজে ওরাও আমাকে হেল্প করে। তো যাই হোক, এখন দেখতে থাকেন ওই সুন্দর করে মাশাআল্লাহ সুন্দর করে টমেটো সসগুলো আগে দিয়ে দিল পাউরুটির উপরে। এখন একটা একটা করে সবগুলো সুন্দর করে সাজিয়ে নেবে। তো এখানে সে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিল, তো ওগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে। তো আপনাদের ঘরে কে কে আছে এরকম ছোট জন যারা ওস্তাদি করে কাজের মধ্যে, অবশ্যই শেয়ার করবেন। আর আমি তো অবশ্যই দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। তো সে নিজের জন্য নিজের বার্গার রেডি করবে, সেই জন্য সে বললো যে আমি করবো। আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই, করো।
তো আমি সামনে দাঁড়িয়ে আছি, তো সব কিছুই নিজে নিজে সাজাচ্ছি। তো টমেটো দিতে সে ভুলে গেছিলো, তাই আমি ওকে মনে করিয়ে দিলাম। আর এখানে যে স্লাইস চিজ দিয়ে দিল। বাসায় যদি না থাকে কোনো সমস্যা নাই, আমার বাসায় ছিল, সেজন্য আমি সব কিছু দিয়ে সুন্দর করে রেডি করে ফেললাম। এখন সেইটা ওভেনে বেক করবে। তো ওর কাজ শেষ, এখন আমি আমার জন্য রেডি করছি। আমি তার মতো সুন্দর করতে পারিনি, মাশাআল্লাহ সে আমার থেকেও সুন্দর করছে, এটা বলাই যায়। যাই হোক, আমিও তার মতো সবগুলো দিয়ে দিচ্ছি, এক একটা করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন, যে যেরকম খায়। আমি টমেটো একটু 2টা নিলাম, পেঁয়াজও নিলাম, আর হচ্ছে যে স্লাইস চিজ। আসলে স্লাইস চিজ সবসময় বাসায় থাকে। সকালে বাচ্চারা স্কুলে যখন যায় তাদেরকে আমি একটু শুধু স্যান্ডউইচের মতো বানিয়ে দিই। এই যে টুকটুক করে নিয়ে আসছে ওভেনের সামনে। এখন এটা আমাকে সে বেক করে দিবে। তো সেটা এখন আপনাদের দেখাবো। মানে এত সুন্দর ক্রিমি, এবং চিকেনটাও এত ক্রিমি ক্রিমি ভাব হয়েছে বলার বাইরে। যে ওরও দেখালাম